সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এর পঞ্চম অধ্যায় পদার্থের গঠন এই অধ্যায়টি আলোচনা করব এর ইলেকট্রন বিন্যাসের পাঠ নিয়ে। তো এর আগে হচ্ছে রাদারফোর্ডের মডেল, বোরের মডেল, এইগুলো নিয়ে অনেক ভিডিও আছে, দেখে নিতে পারো। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি যে এই অধ্যায়ের যেটা ইন্টারেস্টিং পার্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, ইলেকট্রন বিন্যাসের নিয়ম, সেই নিয়মটা নিয়ে আজকে ক্লাসটা। তো সবাই দেখো, খুব সহজে টেকনিকের মাধ্যমে আমরা ক্লাসটা শেষ করে দিব। আশা করছি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকবে না। ওকে, তো ফার্স্ট অফ অল আপনাদের এই জিনিসটা মুখস্থ করতে হবে। তো এটা কি মুখস্থ না করলেও হবে, মুখস্থ করার দরকার নাই। দেখো, আমাদের অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবা, তো কিছু নোট লিখতে হবে। তো এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। আমাদের ষষ্ঠ অধ্যায়ে পর্যায় সারণী একটু বেসিক আমাদের এই অধ্যায়টা লাগবে, ঠিক আছে? তো আমি এখানে বলে দিব, মনে রাখবা আমাদের পর্যায় সারণীর একটু নোট হিসেবে রাখবা, মনে রাখবা কি পর্যায় সারণীর পর্যায় সারণীর গ্রুপ হলো 18টি। গ্রুপ কতটি? 18টি। এটা লাগবে, পর্যায় সারণীর পাঠটা লাগবে আমাদের 18টি, এবং হচ্ছে পর্যায় হচ্ছে 7টি। পর্যায় হলো 7। আরেকটা কথা মনে রাখবা, উপর থেকে উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে পর্যায়, আর বাম থেকে ডানে, বাম থেকে ডানে গ্রুপ হয়, গ্রুপ হয়। ঠিক আছে, আপাতত এতটুকু মনে রাখো যে উপর থেকে যদি নিচে দিকে যায় তাহলে সেটা পর্যায়, আর বাম থেকে যদি ডানে যায় সেটা হবে গ্রুপস। ওকে, তো আমাদের এটা জাস্ট একটু মনে রাখবা। এখন আমরা এখানে শিখবো হচ্ছে পরবর্তীতে যে আমাদের আজকের বিষয়, যে ইলেকট্রন বিন্যাস কিভাবে নির্ণয় হয়। বা এখানে দেখো, আমাদের এখানে লিখছি গ্রুপ হচ্ছে 18টা। তো এটা একটু পরে লাগবে। তো এই যে পর্যায় 7টা, অর্থাৎ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আমি এই টেক্সট এমনি লিখছি আমার সুবিধার মতো। তো এখানে এই যে উপর থেকে নিচে দেখে দেখো, পর্যায় কিন্তু বাড়তেছে। হ্যাঁ, তো আমাদের পর্যায় সারণীর পর্যায় হলো 7টা, এই 7টা আমি 87 লিখছি। তো এখন দেখো, আমি এটা মুছে দিই। আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের টাইটেল কি? পর্যায় সারণী ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন, এটা আমাদের টাইটেল, টাইটেল দাও ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস। তো এখান থেকে যে কাজটা করবা, এখান থেকে কেটে দাও, এটা কাটো। মানে যেটা যেটা আমাদের কাটা যায় কাটো, এটা কাটবা। তারপরে এটার সাথে এটা কাটা যাবে। এরপর টুপির সাথে 3s কাটা যাবে। তারপর টুপি 3p সাথে 4s কাটা যাবে। তারপর 3d সাথে 4p এবং 5s কাটা যাবে। এরপর কি 4d 5p 6s একসাথে, মানে আমাদের দাগটা সমান করে কাটা দেবা। এরপর কি 4a 5d, এরপর 6p এবং 7s কাটা যাবে। এরপর 5f, তাই না? এই লাস্টে এই 5f আমাদের টোটাল এগুলো কাটা যায়। ঠিক আছে, তো তুমি চাইলে এটা না দিতে পারো, তারপর দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো এখন আমাদের এখান থেকে দেখো, সবগুলো কিন্তু কাটা গেছে, এবং এই কাটা যাওয়ায় আমাদের এই যে এখানে দেখো, এখানে কি আছে 1s। তো আমি এই 1s টা লিখলাম, দেখো এখানে লিখি, দেখা যাচ্ছে 1s, লিখলাম 1s। তো এরপর আমাদের দেবা লেস দেন চিহ্ন। তো 1s এর পর আমাদের দেখো তো কি আছে, সিঙ্গেল মান। 1s এর মান 2s, 1s এর মান, এই 1s এর পর হচ্ছে 2s। তারপর 2s এর পর কি আছে, এই দেখো আমাদের এখান থেকে এখানে আসলাম 2, এরপর আমাদের কি 2p তে গেছে, 2p 3s, এখানে দিবা 2p লেস দেন 3s। এরপর আবার এখান থেকে আমাদের কে কে আইছে, 3s চলে গেল। এরপর হচ্ছে আমাদের আবার এর এখানে গেছে 3p থেকে 4s, তাই না? 3p 4s, 3p 4s। তো একটু পরে আমি বিস্তারিত বলতেছি, আগে ভেবে লেখো। 4s গেল, আমাদের আবার চলে গেছে এই যে এখান থেকে ঘুরতে ঘুরতে আবার 3d চলে গেছে, 3d 4p 5s, 3d লেস দেন 3d গেল, 3d 4p 5s, 4p 5s। ওকে, এরপর কি আছে, 5s গেল আমাদের। এরপর আবার চলে গেছে আমাদের এইখানে 4d তে, অর্থাৎ 4d 5p, 4d 5p, 4d 5p এবং হচ্ছে 6x, 6x। ওকে, এস। এরপর আমাদের আবার এটা চলে গেল, আবার চলে গেছে আমাদের উপরে, এখানে চলে গেছে। অর্থাৎ এখানে দেখো 4f, 4f, তারপর কে
4f, তারপরে 5d 6p, 5d 6p, এবং হচ্ছে আমাদের 7s, 7x, এরপর কি আছে 5f, 5f, 6d, 7p, লাস্ট হচ্ছে 8s। এটা হচ্ছে আমাদের ক্রম। এটা হচ্ছে কি ক্রম, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো একবারই মানে একবারই সিম্পল। কেন? কারণ এখানে জাস্ট আমি কাজ আছে, প্রথমে 1s ছিল সিঙ্গেল, দেখো 1s লিখলাম, এরপর 2s ছিল সিঙ্গেল, 2s লিখলাম। এখন আমাদের মানে যখন কাটবো, যখন কাটলে যেই মানগুলো আমাদের পড়বে, যেমন এই যে এই যখন দাগ দিছি আমরা, তখন কিন্তু 2p আর 3s ছিল একসাথে, তারপর 2p এবং 3s একসাথে লিখলাম, দেখো এই যে 2s, এই যে 2p 3 একসাথে। এবার যখন আমরা এটাকে কাটছি 3p আর 4s একসাথে, এই যে 3p আর 4s একসাথে। আবার যখন এই লাইনটা কাটছি তখন আমাদের 3d 4s 5s একসাথে ছিল, এই যে 3d 4p 5s। এইভাবে আমাদের বাকিগুলো কাটতে কাটতে আমাদের এই ক্রমটা আসবে, অর্থাৎ আমরা যখন ইলেকট্রন বিন্যাস করবো তখন কিন্তু আমাদের ক্রমটা লাগবে। তো এটা তোমরা লিখে লিখে রাখো। এখন আমি আরেকটা জিনিস লিখবো, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এস পি ডি এফ এর মান। দেখা যায় এসপি ডি মনে রাখবা, এস এর সর্বোচ্চ মান 2, পি এর সর্বোচ্চ মান হচ্ছে 6, ডি এর সর্বোচ্চ মান হচ্ছে 10, আর এফ এর সর্বোচ্চ মান হচ্ছে 14। এটা সুন্দর মতো মনে রাখবা। কি বললাম? এস এর সর্বোচ্চ মান 2, পি এর সর্বোচ্চ মান 10, 6, এস এর সর্বোচ্চ মান হচ্ছে 10, আর ডি সর্বোচ্চ মান 14। তো এখন আমরা একটা মৌলের ইলেকট্রোবিন্যাস করবো। ওকে, সাপোজ মনে করো আমি এখানে নিলাম অক্সিজেন। তো এই অক্সিজেনের আমি নেক্সট ভিডিওতে তোমাদের 30টা কি 40টা মৌলের নাম লিখে দেবো, যে নামগুলো তোমাদের ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা সহকারে, ভর সংখ্যা সহকারে জানতে হবে। তো যেমন আমি এখানে একটা বলে দিলাম, যেমন অক্সিজেন প্রতীক হলো ও, আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। ওকে, এটা মুখস্থ আমাদের রাখতে হবে। তো আর অক্সিজেন পারমাণবিক সংখ্যা 8 মনে রাখবা, এটা নোট হিসেবে রাখো, একটা নোট। ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন বিন্যাসের সময় পারমাণবিক সংখ্যা দরকার হয়, সংখ্যার দরকার হয়, এটা তোমরা নোট হিসেবে জানবা। ওকে, যে ইলেকট্রন বিন্যাসের সময় কি দরকার হয়, ইলেকট্রন বিন্যাসের সময় পারমাণবিক সংখ্যা দরকার হয়। যেমন এখানে অক্সিজেন পারমাণবিক সংখ্যা 8, তো অক্সিজেন পারমাণবিক সংখ্যা 8 আর ভর সংখ্যা হচ্ছে 16, বাট এই 16 আমাদের দরকার নেই, আমাদের 8 দরকার। তো এইভাবে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই লিখে দেওয়ার চেষ্টা করবো। তো আপাতত আমি এখানে কয়েকটা বোঝাই তোমাদেরকে। তো মনে করো কি বললাম, যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করবো, একবার ইজি, একটা ভালো মতো বুঝবা, বাকিগুলো একবার ইজি মতো পারবা। ওকে, তো এখন দেখো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসের জন্য প্রথমত আমাদের ক্রমটা জানতে হবে। প্রথমে কে আসবে? 1s, প্রথমে লিখবো 1s। এখন আমি বলছিলাম এস এর সর্বোচ্চ মান কত? 2, তো এখানে দাও 2, অর্থাৎ 1s2। ওকে, তো 1s, এস এর পর কি আসবে? 2p, সরি 2s, তো 1s 2s, এখানে আমাদের চিহ্ন দিতে হবে না, এই লেজার চিহ্ন দিতে হবে না। তো এস এর সর্বোচ্চ মান 2। এরপর কি আছে? 2p, দাও 2p, তো 2p এর সর্বোচ্চ মান কত? 6। তো এখানে একটু একটু এখন ফোকাস দাও, এখানে আমাদের আছে পারমাণবিক সংখ্যা 8। এখন আমাদের এখানে কিন্তু দেখো এই 2 আর 2 যোগ করলে কত হয়? 4 হয়। তার মানে আমাদের 8 হতে আর 4 লাগে, তার মানে এখানে আমাদের কি দিতে পারে? 4 দিব। বুঝতে পারছি? তো এখানে 4 আর 2 6 আর 2 8, এই দেখো আমাদের হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। বুঝতে পেরেছি? আবার দেখো, তোমরা যদি এখানে 6 দিতা, বলতো স্যার পি সর্বোচ্চ মান 6, তাহলে এখানে 6 দিতা, তাহলে 6 আর 2 8, 8 আর 2 10, বাট এখানে তো 10 নাই, হইতো না। তাহলে এখানে 4 হবে। একটা কথা মনে রাখবা, যে আমি পির জায়গায় কখনো 7 দিতে পারবো না, পির জায়গায় কখনো 7 দিতে পারবো না, কারণ আমাদের পি সর্বোচ্চ মান হলো 6, আমি 6 এর উপরে যেতে পারবো না, 6 এর নিচে যেতে পারবো, অর্থাৎ 6 এর বেশি মান দিতে পারবো না, 6 এর কম মান দিতে পারবো। ওকে, তো আমাদের এখানে কত হবে? এখানে 4 হবে। তো আর একটা আমি করি, ধরো কার্বন, কার্বন কত? কার্বনের পরমাণু সংখ্যা 6, কার্বনের পরমাণু সংখ্যা 6। ওকে, তো এখানে কি হবে? প্রথমে 1s, তারপরে 2, 1s2, 2s2, এবার কি দেখো আমাদের 6 হইতে কি লাগে? এরপর 2p, তো এখানে আমাদের 2 এর 2 4 হয়েছে, 6 হইতে কত লাগবে? তো 2p, এটাও শেষ। সহজ না ব্যাপারটা? একবারে আমি একটা বড় মানছি, আমি যদি বলতাম ম্যাগনেসিয়াম,
ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কত বলো তো? পারমাণবিক সংখ্যা 12। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। তো ম্যাগনেসিয়ামের কি হবে? একই সিস্টেম, প্রথমে আমাদের 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, 3p, 4s, 4d, মানে এই ক্রমটা আমাদের মুখস্থ করো। প্রথমে 1s আছে, তারপর 2s আছে, তারপর 2p আছে, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর 3d, এইভাবে আর কি পর্যায়ক্রমে চলতে থাকে। ওকে, আমাদের এখানে কি হবে? প্রথম 1s2, 1s2, 2s2, 2p6, তো এই পর্যন্ত স্টার থাকো। তো আমাদের 6 আর 2 10, 6 আর 2 8 আর 2 10, তো এখানে আমাদের 12 আছে, তার মানে কি আমাদের আরো 2 লাগে। এই 2p পর কি আছে দেখো তো, এই 2p গেল, তো এবার কি 3s, তো লেখো 3s, তাহলে এসি সর্বোচ্চ মান কত? 2, শেষ। দেখো দেখো আমাদের 6 আর 2 8, 8 আর 2 10, 10 আর 2 12, শেষ। এই হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, মানে আমাদের ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো এই প্রত্যেকটা হচ্ছে মৌল, হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস, হয়তো মৌল ইলেকট্রন বিন্যাস তুমি দিতে পারো। আশা করি এটা তোমরা ভালো বুঝতে পারছো। হুম, দেখো আমি আরেকটা তোমাদের দিই, এটা তোমার হোমওয়ার্ক বলতে পারো, বাট আমি একটা করে দিই, তারপর হোমওয়ার্ক দিচ্ছি। একটু উপর থেকে মুছে দেই। তো কোনটা সময় মুখস্থ করবা, বা মুখস্থ যদি অনেক সময় করার কোনো দরকার নাই, ওই যে একটু আগে প্রথমে যেটা লিখছি আমি কেটে কেটে 1s, 2s, 2p, 3p, 4s, 4p, এইভাবে যা লিখছিলাম ওইভাবে করলে আমাদের কোনো মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে? কোনো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তো জাস্ট আমাদের এই যে ক্রমটা মনে রাখবো তোমরা, এইভাবে মনে রাখবো। দেখো 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 4, 3d, ঠিক আছে? এই পর্যন্ত মোটামুটি ভাবে তোমার যেহেতু ক্লাস 9 ছোট ক্লাস, তো মোটামুটি তোমাদের এই পর্যন্ত কাজে লাগবে। মোটামুটি ভাবে তোমাদের ধরো এই যে পর্যন্ত কাজে লাগবে তোমাদের 3d, 4p, এই পর্যন্ত তোমাদের কাজে লাগবে। আর এইগুলো তোমাদের একটু মানে বেশি কাজে লাগবে না, এগুলো সামান্য, বাট এই যে এখান থেকে এই পর্যন্ত তোমাদের কাজে লাগবেই। বুঝতে পেরেছি? ঠিক আছে, তো আমি একটু মুছে দেই, কয়েকটা দেখি। তো তোমরা এখন আমি যদি একটা দেই, সাপোজ করলাম সালফার, সালফারের পারমাণবিক সংখ্যা হলো 16, সালফারের পারমাণবিক সংখ্যা কত? 16। তো এর করতে বললাম, তখন কি করবো? একই প্রসেস, 1s2, 2s2, 2p6, 3s2। এ দেখো এখন 3 আছে, 3s গেল, 3s কি আছে? 3p আছে, 3p6। দেখো তোমাদের কত হয়েছে? 6 10, 10 আছে 16, 16 হচ্ছে 16 আছে 2 কত 18, বাট আমাদের কিন্তু 16 আছে, তার মানে আমি এখানে 6 দিতে পারবো না, এখানে 4 দিব, তাই না? দেখো তাহলে 6 10 হয়েছে, 10 12 হয়েছে, 12, তাহলে আর 4 দিলে 16 হয়ে যায়। আমাদের এটা হচ্ছে সালফারের ইলেকট্রন বিন্যাস। বুঝতে পেরেছি? তো এখন তোমরা কয়েকটা বাসা কাজ দিব, তোমরা বাসা কাজ করে আনবা। এই মুছে দিয়ে বাসা কাজগুলো করে আনবা। এইটা কিন্তু ভালো মতো যায় না, কিন্তু এটা ভুল, এটা কিন্তু ভুল। ওকে, তো বাসা কাজ হচ্ছে, দেখো হোমওয়ার্ক এটা করবা, আর আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? ফেসবুক গ্রুপে পোস্ট করবা। হোমওয়ার্কগুলো হচ্ছে 1 নম্বর, নাইট্রোজেন 7 এই ইলেকট্রন বিন্যাস করবা, নাইট্রোজেন। এরপর হচ্ছে কি করবা? হাইড্রোজেন, হাইড্রোজেন কত? 1, এটা ইলেকট্রন বিন্যাস করবা। এরপর হচ্ছে 3, আর্গন, আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, এটা করবা। তোমাদের কিন্তু এগুলো মুখস্থ করতে হবে, এই যে 7, 1, 18, এগুলো মুখস্থ রাখতে হবে আমাদের। এবার ধরো আমি বললাম তোমাদেরকে, ধরো ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 17 দশমিক, আচ্ছা 17, তো 17 এটা করবা। এরপর হচ্ছে তোমাদের ক্যালসিয়াম, ক্যালসিয়াম, ক্যালসিয়াম হচ্ছে 20। এই 5টা তোমরা সুন্দর মতো করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবা, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জয়েন হয়ে যাও। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবস, ওই কমিউনিটি ট্যাবসের মাধ্যমে দেখবা, ওইখানে সুন্দর মতো পিন করা আছে। ওকে, তো মোটামুটি ভাবে আজকের ক্লাসটা এখানে শেষ করবো। আগামী ক্লাসে হচ্ছে এই অধ্যায়ের উপস্তর নিয়ে আলোচনা করব, এবং তোমরা হচ্ছে যে কাজগুলো করবা এই অধ্যায়ের শুরুতে দেখবা বিভিন্ন রকমের, যেমন রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, তারপরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, বিভিন্ন রকম আলোচনা আছে, ওইগুলো জাস্ট একটু পড়ে নিবা। তোমরা যেখান থেকে পড়বা জাস্ট রাদার রাদার ফোর্ড এর রাদারফোর্ডের পরমাণু মডেল, পরমাণু মডেল এবং সীমাবদ্ধতা, এই জিনিসটা পড়বা, সীমাবদ্ধতা। আর পরে হচ্ছে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, এই দুইটা জিনিস পড়বা,
তারপর হচ্ছে এই ক্লাসটা দেখবা, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আর আগামী ক্লাসে আমরা উপশক্তি নিয়ে আলোচনা করবো। কি নিয়ে? উপশক্তি স্তর নির্ণয়। উপশক্তি স্তর নিয়ে আলোচনা করবো আগামী ক্লাসে। এটা হচ্ছে নেক্সট ক্লাস। নেক্সট, যা তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ। সম্পূর্ণ ফ্রি। আর আমাদের পেড কোর্সে চাইলে তোমরা জয়েন হতে পারো, কোনো সমস্যা না। আমাদের পেড কোর্সে আছে, পেড কোর্সে ভর্তি হয়ে যাবে। আর পেড কোর্সে কিভাবে ভর্তি হবে সেটার জন্য তোমাদের হচ্ছে কি, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, একবার বিস্তারিত সেখানে তোমরা জেনে যাবে। হ্যাঁ, পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বার যোগাযোগ করো। কোর্স ফি ম্যাথের জন্য আলাদাভাবে, ম্যাথের জন্য হচ্ছে 510 টাকা। আর সায়েন্সের জন্য, সায়েন্সের 2টা পার্ট, বিজ্ঞানের 2টা পার্ট। হ্যাঁ, বিজ্ঞানেরও একে। ঠিক আছে। আর এই কোর্সের মেয়াদ কাল হচ্ছে তোমাদের কি বলতো, কোর্সের মেয়াদ কাজ হচ্ছে একবারে ক্লাস 9 থেকে 10-এ ওঠার পর্যন্ত যত হোমওয়ার্ক, যত প্র্যাকটিক্যাল, পোস্টার ডিজাইন, একক কাজ, দলগত, এভরিথিং যা যা লাগে সকল কিছু পেয়ে যাবা। বুঝতে পারছো? তো যারা যারা ভর্তি হবা এত কম প্রাইসে, আশা করি অনেক কথা পাবা না। তো যদি আমাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই ভর্তি হবা। ভর্তি হওয়ার পর বলবো না ভাইয়া যে হ্যান ত্যান, মানে এই যে বলা যাবে না। তুমি মনে করো যারা আমি যাদেরকে পড়াই আর কি, যারা আমার ব্যাচের স্টুডেন্ট, পেড ব্যাচের বা অফলাইনে, তাদেরকে বলি তোমরা আমার স্টুডেন্ট, মানে পড়াশোনার দায়িত্ব আমার, টেনশন তোমাদের না। ঠিক আছে? তুমি আমার কাছে পড়তেছো মানে তুমি আমার স্টুডেন্ট, তোমার পড়াশোনার দায়িত্ব আমার, তোমাকে কিভাবে ভালো করানো যায় সেই দায়িত্ব আমার। তোমার কোনো মাথা ব্যথা নাই। তোমার একটা কাজ, যে তোমাদের অন্তর ভাইয়া যা যা দিবে সেই কাজগুলো রেগুলার করবা, এতটুকুই। এইটা হচ্ছে তোমাদের কাজ। কিন্তু তোমাদের কাজ এটা না যে কোনটা পড়বো, কোনটা বলে ভালো হবে, সে কাজটা তো আমার। আমি বলবো তোমাদের এটা পড়ো, এটা বলে ভালো হবে, এটা আমার। জাস্ট তোমরা সিম্পল ভাবে পড়বা, দেখবা ভালো কিছু হবে। ঠিক আছে? তো ক্লাস 9 থেকে ভালো করতে হবে, কারণ তোমাদের ক্লাস 10-এ কিন্তু পাবলিক পরীক্ষা হবে, এসএসসি পরীক্ষা 5 ঘন্টা। অর্থাৎ 5 ঘন্টার 2.5 ঘন্টা তোমাদের লিখিত পরীক্ষা, মানে আগের কারিকুলামের মতো। আর বাকি 2.5 ঘন্টা ধরো সেখান থেকে তোমাদের প্র্যাকটিক্যাল হবে। অর্থাৎ প্র্যাকটিক্যাল কি, এই দলগত কাজ দিতে পারে, প্রেজেন্টেশন যাকে বলে। যাই হোক, আমরা সকল কিছু এই পেড ক্লাস আলোচনা করি, যা ফ্রি ক্লাসে কিন্তু অনেক সময় আলোচনা করা সম্ভব না। এখানে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি দিই মাঝে মাঝে। ওকে। তারপরে কিন্তু বিজ্ঞানের, ম্যাথের প্রায় অনেকগুলো অধ্যায় ফ্রিতে দিয়ে দিচ্ছি, দেখছি তো। ঠিক আছে? তো কোর্সে ভর্তি হয়ে যায়, অনেকে ভর্তি হয়ে গেছে। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।